আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে নতুন একটি রেসিপি। আপনারা পরোটা তো অনেক রকম খেয়েছেন, তো এই পরোটাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে এত বেশি মজা হয়, বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে। তো স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। এখানে দেখুন একটা মিক্সিং বলে নিয়ে নিলাম আমি উষ্ণ গরম দুধ 1 কাপ পরিমাণে। আর দুধটা কিন্তু উষ্ণ গরমই নিতে হবে, ঠান্ডা দুধে কিন্তু হবে না। আর দিয়ে দিলাম এখানে 2 চা চামচ চিনি, আর 1 চা চামচ দিয়ে দিলাম ইস্ট। ইস্টটা কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন। আর এখানে স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 2 চা চামচ চিনি দিয়েছি। 2 চা চামচ চিনি দিলে কিন্তু পরোটাগুলো হালকা একটু মিষ্টি হয়, খেতে ভালো লাগে। আপনারাও কিন্তু দিয়ে দেবেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট এটাকে রেস্টে রাখবো। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিয়েছি। চামচ দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু চিনিগুলো গলে গিয়েছে, যেহেতু দুধটা উষ্ণ গরম ছিল সেজন্য চিনি খুব তাড়াতাড়ি গলে যাবে। খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। তো এখানে আমি প্রথমে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা কিন্তু আবারও একটু লাগবে, তো প্রথমে আমি 2 কাপ দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ। পাউডার দুধ দেওয়ার কারণে কিন্তু পরোটাগুলো অনেক বেশি মজা হবে খেতে। আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করে নিতে হবে। ময়দা খুব সুন্দর করে মেখে নিতে হবে। যত ভালোভাবে ময়দা মাখা হবে পরোটাগুলো কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। তো এখানে আমি পরোটাগুলো কিন্তু ময়দা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু ময়দা দিয়ে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে। দেখুন 2 কাপ ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি আরও হাফ কাপের থেকে একটু কম ময়দা দিয়ে দিলাম। আপনারা কিন্তু সেভাবে করেই দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। ময়দাটা কিন্তু খুব বেশি নরমও হবে না বা খুব বেশি শক্তও হবে না। আমরা যেমন পরোটা বা লুচি বানাই সেভাবে করেই ময়দা মেখে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন ময়দা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এভাবে করে ময়দা মেখে নিতে হবে। উপর দিয়ে আবার একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। এভাবে একটু তেল দিলে কিন্তু উপরটা শুকনো হবে না ময়দার। তা আপনারা কিন্তু অবশ্যই এভাবে করে একটু সয়াবিন তেল দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা মতো রেস্টে রাখবো। এইভাবে করে রেস্টে রাখলে কিন্তু ময়দা ফুলে একেবারে ডবল হয়ে যাবে। তা আপনারা অবশ্যই কিন্তু রেস্টে রাখবেন। 1 ঘন্টা হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। দেখুন ময়দা ফুলে একেবারে ডবলের থেকেও কিন্তু বেশি হয়ে গিয়েছে। দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। এবার হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব। ভেতরের বাতাসটাকে বের করে নিতে হবে। আবার সুন্দর করে একটু মথে নিতে হবে, যাতে করে ময়দাটা খুব ভালো মতো মাখা হয়। দেখুন খুব ভালোভাবে ময়দা আবারও আমি মথে নিয়েছি। এবার আমি লেচিগুলো কেটে নেব। তো এই পরোটাগুলো বানানোর জন্য কিন্তু লেচিগুলো একটু বড় বড় করেই কাটতে হবে, খুব বেশি কিন্তু ছোট হবে না। আর পরোটাগুলো একটু মোটা করেই বেলে নিতে হবে, সেজন্য লেচিটাও কিন্তু বড় রাখতে হবে। তো এভাবে করে সব লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক সহজ রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়েই রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারাও একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন লেচিগুলো কাটা হয়ে গিয়েছে, সাইডে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে একটা লেচি নিয়ে নিয়েছি, কিচেন স্ল্যাপের উপর সুন্দর করে নিয়ে গোল করে নিয়েছি। এবার অল্প একটু ময়দা দিয়ে বেলে নেব। ময়দা খুব বেশি লাগবে না, একেবারে সামান্য একটু ময়দা লাগবে। এবার পরোটাটা কিন্তু মোটা রেখে বেলে নিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। একটু মোটা করে বেলে নিলেই পরোটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে।
আপনারা তো পরোটা সবাই তৈরি করে খান, তো এই পদ্ধতিতে একবার তৈরি করে খেয়ে দেখবেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর এই পরোটাগুলো যে কোনো মাংস দিয়েও আপনারা খেতে পারবেন, বা ছোলার ডাল বা এখানে ঘুগনি দিয়েও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো দেখুন পরোটাটা আমি মোটা রেখে বেলে নিয়েছি, এইভাবে করে আপনারা বেলে নেবেন। এবার এই পরোটাটাকে আমি প্লেটে রেখে দিচ্ছি। আবারও আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। আর কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন। পরোটাগুলো বেলার জন্য কিন্তু খুব বেশি ময়দা লাগবে না, সামান্য একটু ময়দা দিয়ে দেবেন। চাইলে আপনারা কিন্তু তেল দিয়েও বেলে নিতে পারেন। তো তেল দিয়ে যদি আপনারা পরোটাগুলো বেলে নেন তাহলে সঙ্গে সঙ্গে ভেজে নেবেন, যেহেতু তেল দেওয়ার পরে পরোটাগুলো একটু নরম হয়ে যাবে সেজন্য। তো এখানে আমি একসঙ্গে সবগুলোকেই তৈরি করে নিচ্ছি, সেজন্য ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। তো একইভাবে সবগুলো তৈরি করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়েছি, এবার পরোটাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন একটার উপরে কিন্তু একটা লেগেও যায়নি, আপনারা হয়তো বুঝতেই পারছেন। এবার গ্যাসে আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে একটা পরোটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে পরোটাটাকে উল্টে পাল্টে একটু সেঁকে নেব। পরোটাটা উল্টে নিয়েছি, এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল অল্প পরিমাণে। এখানে আমি সয়াবিন তেলে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন পরোটাগুলো। বাটার বা ঘি দিয়ে ভাজলে কিন্তু পরোটাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখুন আবারও উল্টে নিলাম। এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলোকে একটু চেপে চেপে সেঁকে নেব, তাতে করে ভেতর থেকে খুব সুন্দর মতো সেঁকা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে পরোটা। দেখুন এভাবে চাপ দিলে কিন্তু পরোটাগুলো সুন্দর মতো ফুলে যাবে। দেখুন আবারও উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হালকা কালার করে পরোটাগুলোকে ভেজে নিতে পারেন। দেখুন এই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। আবার আপনাদেরকে একটা আমি ভেজে দেখাচ্ছি। দেখুন আবারও পরোটা দিয়ে দিলাম, উল্টে পাল্টে একটু সেঁকে নিচ্ছি। আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু সুন্দর মতো ভাজা হয়। দেখুন উপর দিয়ে আবারও একটু দিয়ে দিলাম সয়াবিন তেল, স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। আর ভাজতেও কিন্তু খুব একটা তেল লাগবে না, অল্প তেলেই সুন্দর ভাজা হয়। দেখুন এটা ভাজা হয়ে গিয়েছে, বাকিগুলো ভেজে তারপরে দেখাচ্ছি। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে পরোটাগুলো। এবার আপনাদেরকে একটা পরোটা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর বানানো তো কতটা সহজ আপনারা দেখেই বুঝে গেছেন। একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব পছন্দ করবে। আপনারা চাইলে বাচ্চাদের স্কুল টিফিনেও পরোটাগুলো বানিয়ে দিতে পারেন, বা চাইলে অফিসের টিফিনেও আপনারা দিতে পারেন। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।